নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনবো। মায়ের কথা যে শুনবো, মাই একমাত্র আশ্রয় সর্বক্ষেত্রে। একটি শিশু যখন জন্ম নেয়, সে জানে না সে হঠাৎ কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে, কোন অবস্থায় সে এসে পড়লো। তার কাছে পুরোটাই অচেনা। শুধু অচেনা নয়, রীতিমতো ভয়েরও বটে। কারণ ভয়টা হচ্ছে আমাদের ইনস্টিংক্ট, আমাদের একেবারে প্রাথমিক যে কতগুলি আবেগ আছে তার মধ্যে অন্যতম। সেই জন্য আমরা জানি যে বাচ্চা যখন জন্মের পর কোনো কিছুর জন্য কেঁদে ওঠে, তখন মা যদি তাকে বুকে করে নেয়, কোলে মানে বুকের মধ্যে চেপে ধরে, তখন এবং স্বাভাবিকভাবেই কোলে করে নেবার ভাবটি হয়, তাকে মানে বাঁ দিকের বুকে চেপে ধরে এবং সে তখন মায়ের হার্টবিটটি শুনতে পায়। সে তার চেনা শব্দটি যখনই শুনতে পায়, তখনই সে আবার শান্ত হয়ে যায়। কারণ তার শ্রুতি, তার শ্রবণ শক্তি গর্ভে থাকাকালীনই তৈরি হয়েছিল এবং সেইটি তার কাছে পরিচিত। সে প্রথম জন্মের পর থেকে কিন্তু দেখতেও পায় না, তার ইন্দ্রিয়গুলি অপরিণত থাকে, একমাত্র তার শ্রবণটি থাকে তুলনামূলকভাবে তীক্ষ্ণ। সেই রকম আজকে আমরাও যে পরিস্থিতিতে রয়েছি, এই কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে একমাত্র আশ্রয় আমাদের মা। ঠাকুর সেই জন্য এই জগতের কাছে মাকে দিয়েছেন। আমরা যদি শুধু মা কালীর আরাধনা করি, মা দুর্গার আরাধনা করি, সেখানে সেই নিরাকার নিরাবয়ব যে রূপ, সেই রূপের ধ্যান অবধি আমরা তো পৌঁছতে পারি না। এবার সেই রূপের কল্পনা আমাদের কার কাছে কীরকম, সেটাও অনির্দেশ্য। সেই জায়গায় শ্রী শ্রী মা আমাদের সর্বদেব দেবী স্বরূপিণী। তিনি জগৎজননী আদ্যা শক্তি মহামায়া। এই ধারণাটুকু আজকে তার কৃপায় আমরা করতে পারছি। এটাই আমাদের কিন্তু পরম পাওয়া, পরম প্রাপ্তি। এর পরের উত্তরণ হচ্ছে এটাই যে মায়ের কাছে আমরা আছি, সুতরাং চারদিকে যতই বিভীষিকা আসুক না কেন, মা তো আছেন, এই বোধে উত্তীর্ণ হওয়া। এখন বুঝি তারই সময় এসেছে। আমরা যখন দেবযান শুনতাম, তখন এই কথাটি আমরা শুনেছি যে এই অসংখ্য ব্রহ্মাণ্ড সমন্বিত যে মহাসৃষ্টি, সেই মহাসৃষ্টিতে কোথাও কোথাও খুব ধীর লয়ে জগৎ প্রবাহ চলছে, কোথাও আবার উদ্দাম গতিতে চলছে। আমাদের জগতে, আমাদের পৃথিবীতে যে গতি, সেই গতিতে যদি একেবারেই সেই শান্ত ধীর লয়টি থাকতো, তাহলে আমরা সুখে ডুবে যেতাম। এটা খুব স্বাভাবিক, এটা মানুষের মানসিক মনের এটাই গতি, যে যখনই আমরা একটা সুখ শান্তিপূর্ণ অবস্থায় থাকবো, তখনই আমাদের একটা গা এলানো, একটা ধীর ভাব আমাদের ভিতর এসে যায়। কিন্তু যখনই চারিদিকে একটা উদ্দাম বিভীষিকার অবস্থা তৈরি হয়, তখন আমরা কিন্তু সব কিছু ছেড়ে শুধু মাকেই ডাকি, ঈশ্বরকেই ডাকি। আর এই জগৎকে, যাকে আমরা একটা পরম ভুলের মধ্যে ধরে রেখেছি, চরম ভুলের মধ্যে আমরা বাস করছি, যে ভুলটিকে আমরা কিছুতেই বুঝতে পারি না, সেটি হচ্ছে চারপাশে যা দেখছি সব অনিত্য। এটা বোঝা চূড়ান্ত কঠিন, তার জন্য যুগ যুগান্তর তপস্যার প্রয়োজন। কিন্তু এই সত্যটি আমাদের নিতেই হবে, মানতেই হবে। সেই জায়গা থেকে আজকে আমরা হয়তো প্রত্যেকে, রূপশ্রী যেমন আজকে হোয়াটসঅ্যাপটা খুলতেই আমি প্রথমে রূপশ্রীর ওই কথাটাই শুনলাম, যে ঠিক ও আমার মনের কথাটাই ও মুখে বলেছে, যে আমরা তার কৃপায় খেয়ে পড়ে শান্তি মতো আছি, এই অশান্তি সহ্য করা যায় না।
আমি তো টিভি খুলে দেখছিও না, আমাদের তো টিভি নেইও, আমরা কোনো রকম ভাবে টিভি দেখি না। গতকাল রাত্রে আমার পুত্রের অনেক রাত অবধি জাগার অভ্যাস, ও নাকি তখনই দেখেছিল, জেনেছিল। পরদিন সকালবেলা উঠে যখন বলল, আমার যে সহকারী মালতী ও এসেছে, আমরা তিনজনেই বসে শুনলাম। আর ফোন থেকেও সব দেখালো, বলল যে তোমরা ঘুমিয়ে পড়েছো বলে তোমাদের আমি আর ডাকিনি। তো তারপরে মালতীর সঙ্গে গৃহকর্মে সাহায্য করতে করতে দেখছিলাম আমাদের পাশের বাড়িতে অপূর্ব সুন্দর বাগান আছে। তাদের জবা ফুলের গাছটাতে ঝুমকো জবা লাল টুকটুক করছে, রক্ত জবা। মায়ের পায়ে ঠিক যে জবা ফুলটি আমরা দেখি, এখন তো কত রকমের জবা, কিন্তু চিরাচরিত যে জবা, সেই জবা ফুলটি গাছ ভর্তি অজস্র ফুটে আছে। আরেকটি গাছে সাদা গোলক চাপা ফুল ফুটেছে থোকায় থোকায়। তার পাশে আরেকটি জবা ফুল গাছে গোলাপি জবা ভর্তি হয়ে ফুটে আছে। তার পাশেই জুঁয়ের ঝাড়, আর তার পাশে কাঁঠাল গাছে কতগুলি ছাতারে পাখি, বুলবুলি পাখি লাফালাফি কিচিরমিচির করছে। পূর্ব দিক থেকে সকালবেলা তখন 7টা বাজে, 7টার একটা নরম রোদ্দুর এসে সবাইকে ছুঁয়ে যাচ্ছে। সকলে তাদের প্রতিদিনকার কাজে আস্তে আস্তে শুরু করছে দিনটা। কোথাও কোনো চিৎকার চেঁচামেচি অশান্তি কিচ্ছু নেই। অশান্তিটা আমাদের মনের ভেতরে, আমরা তো ভুলতে পারছি না। এবং যখনই ভুলতে পারছি না, তখনই আমরা ভয় পাচ্ছি। ভয়টা আমাদের ইনস্টিংক্ট। ভয় পেলেই তখন একমাত্র উপায় মাকে জড়িয়ে ধরা, আপ্রাণ জড়িয়ে ধরা। এইটি হয়তো আজকে আমাদের এই কলির একটা ভাঙা গড়ার যুগ সন্ধিক্ষণে ঈশ্বরের হয়তো এইটাই ইচ্ছা, যে এই সময়ে এইভাবে তিনি একদিকে রক্ষা করেও চলেছেন, আবার একদিকে ভেঙে চুরে নতুন করে গঠনও করছেন। এবং বারবার যে কথাটি মনে পড়ছে, সেই মাগুর মাছের কথাটি। শ্রী শ্রী ঠাকুর তিনি বিশেষ করে যেন অদ্ভুত রূপকের মতো সেইভাবেই ঠাকুর, সেই কথাটাও ঠিক সেইভাবেই ঠাকুর বলছেন যে ওরে তুই বেঁচে গেলি বলে পা দিয়ে ঠেলতে ঠেলতে তাকে জলে ছেড়ে দিলেন, সেই মাগুর মাছটিকে। আর আশেপাশে যত মাগুর মাছ উঠেছে, তাদেরকে উদ্দেশ্য করে ঠাকুর বলছেন যে তোদের তো এক্ষুনি হৃদে ধরে কেটে কুটে তেলে ভেজে খেয়ে ফেলবে। তা এই যে ভয়ঙ্কর অবস্থা আজকে তো আমাদেরও। ঠাকুর যে মাছটিকে পা দিয়ে ঠেলতে ঠেলতে জলে ছেড়ে দিলেন, তারপর বলছেন জীব যদি এমন শরণাগত হয়, তাহলে তো আর কোনো গোল থাকে না। হে জীব শরণাগত হও, শরণাগত হও। এবং বাড়ি ফিরে এসে ঠাকুর মাকে, বাড়িতে সবাইকে এই ঘটনাটি বলছেন, এই কথাগুলি বারবার বলছেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই শ্রী শ্রী মাও তার ভক্তদের কাছে বারবার এই ঘটনার উল্লেখ করে বলছেন, জীব যদি অমন শরণাগত হয়, তাহলে তো সব ল্যাঠা চুকে যায়। আজকে যদি আমাদের বাইরে থেকে আঘাত না আসে, আমরা সুখের সাগরে ভেসে যাবই। এটাই আমাদের ধর্ম, আমাদের এইটাই হচ্ছে স্বভাব নিম্নগামী। সেই জন্য হয়তো বাইরে থেকে আঘাতে আঘাতে তিনি আমাদের তার মুখের দিকে যেন সদা সর্বদা চেয়ে থাকতে পারি, তার উপর চূড়ান্ত নির্ভরতা, শরণাগতি প্রার্থনা জাগে। সেইটি হয়তো ঘটছে। তার জগৎ তিনি কিভাবে গঠন করবেন, সে কথা তো আমরা কেউ জানি না। আমরা শুধু মা বলে ডাকতে জানি, এইটি ভরসা। আজকে আমরা মায়ের কাছে আসছি, আমরা ভক্ত বন্ধুরা অনেকেই সমবেত হয়ে গেছি, কিন্তু মনটা সকলেরই ব্যথায় কাতর, সবাই আমরা জানি। তাই এতক্ষণ আমরা যে কথাগুলি বললাম, কারোর সঙ্গে কোনো দেখা হয়নি। সিদ্ধার্থ, অর্পিতা, কুমকুমদি, নিবেদিতা, মধুরিমাদি, অনিতা, শ্রী, রূপা,
আমাদের আবার নতুন রূপা, রূপা বারাত, রুদ্রাণী, শর্বরী, মৌসুমী, জয়শ্রী, রূপা চক্রবর্তী, রূপা ভট্টাচার্য, রীতাদি, স্বপ্নাদি, মীনা সরকার, মৌসুমী, তিন্নি, লক্ষ্মী, কাবেরী, শুভ্রাদি, ও শুভ্রাদি না, এটা আমাদের শুভ্রা আর অর্চনা দিদি, লক্ষ্মী, চিনুদি, মিতা, মিনুদি, সোমা, বিলাসপুরের দিদি, রূপশ্রী, সংযুক্তা, সঙ্গীতা, রিমা, রুম্পা, শর্মিলা ত্রিবেদী। আমরা অনেকে সমবেত হয়ে গেছি আমাদের পাঠচক্রের। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা মায়ের কাছে আসি। মা বলছেন আয় আয়, ভয় নেই। আমরা সেদিনও এই ঘটনাটি শুনেছিলাম। সেই একটা গ্রামের, জয়রামবাটির গ্রামের একটি সাধারণ বৃদ্ধ মানুষ তাজপুরে প্রায় সবার মুখেই শুনেছেন স্বামী অবধূতানন্দজি মহারাজ স্মৃতিচারণ করছেন। সবার মুখেই শুনেছেন যে তিনি মাকে দেখেছেন। তিনি এখন এতটাই বৃদ্ধ যে ঋজুভাবে দাঁড়াতে পারেন না, লাঠিতে ভর দিয়ে পুজো হয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন, কিন্তু যে মুহূর্তে মায়ের কথা বলা হলো তিনি সোজা হয়ে দাঁড়ালেন। চোখ ছলছল করে উঠল, করুণ কণ্ঠে বলছেন, কি শোনাবো, আমরা হলাম পাড়াগাঁয়ের গোয়ালা, কিছুই জানতাম না। এদেশের লোক তখনও কি কিছু জানতো বাবা? ঠিক এই কথা মা উদ্বোধনের বাড়িতে বসে আরেকজন মহিলা ভক্তকে বলছেন, যে মহিলা ভক্তটি বলেছিল, মা আমরা তো তোমার পেটে হইনি। তখন মা শুয়ে শুয়ে কথা বলছিলেন, দুপুর গড়িয়ে এসেছে, এই সময় সব মহিলা ভক্তরা মায়ের কাছে এসেছে। মা কথা বলছেন, এ কথা ও কথা হচ্ছে। একজনকে জিজ্ঞাসা করছেন তার ছোট বাচ্চাটিকে সে আনেনি কেন। সে বলছে যে মা এলে বড্ড জ্বালাতন করে। মা সেই কথা প্রসঙ্গেই বলছেন, কই বাচ্চা তো অমনি করবেই, আমি তো কিছু জ্বালাতন বুঝি না। বলে মা বলতে শুরু করেছেন, মায়ের মা শ্যামাসুন্দরী দেবী তিনি কিরকম বলতেন, নিজের তো পেটের একটাও হলো না, অথচ এই পরের সব ছেলেপিলে নিয়ে যত রকমের ঝঞ্ঝাট। মা তাড়াতাড়ি করে আবার তার মাকে বোঝাতে যেতেন। এই সব কথাতে কথাতে মা আবার বলছেন যে তারপরে শ্যামাসুন্দরী দেবী বুঝেছিলেন যে তিনি মা হয়েছেন। শুধুমাত্র নিজের দেহজাত সন্তানটিকেই আমরা মা সন্তানের ভূমিকায় নিয়ে আসি, তো ঠিক যেমন দেহটিকে আমি বলে ভুল করি, দেহটিতে আমি বাস করছি, এটি একটি বাসা মাত্র, তেমনি আরেকটি জীবাত্মা আমার সঙ্গে এসেছে, আমার কাছে রয়েছে, আমার সঙ্গে পুত্ররূপে, তার লীলা অভিনয়। এইটা আমরা ভুলে যাই। আমরা শুধু ভাবি যে একমাত্র দেহজাত সন্তানটি আমার। এই জায়গা থেকেই শ্রী শ্রী মা বলছেন, শ্যামাসুন্দরী দেবী ক্রমশ বুঝতে পেরেছেন। তো এই কথার পিঠেই সেই ভক্ত মহিলা বলে উঠেছেন, মা আমরা তো তোমার পেটে হইনি, আমরা তো কত তোমাকে জ্বালাতন করছি। সঙ্গে সঙ্গে মৃদুভাষিনী মা শোয়া থেকে যেন উঠে বসে বলছেন যে, হ্যাঁ কি বললে, তোমরা আমার পেটে হওনি, তাহলে কার পেটে হয়েছ? অর্থাৎ মা আভাসে ইঙ্গিতে জানিয়ে দিলেন তিনি মহামায়া, তারই এই সৃষ্ট ব্রহ্মাণ্ডে আমরা সবাই রয়েছি। যে দৃশ্য ভানু পিসি দেখেছিল, যে মাতৃ অঙ্গ থেকে অসংখ্য জীব জগৎ পশু পাখি নির্গত হয়ে আবার মায়ের মুখ গহ্বরে প্রবেশ করছে। তো সেই ভদ্রমহিলাটি তিনি একটু থতমত খেয়ে গেছেন, তিনি ভয় পাচ্ছেন মা ক্রুদ্ধ হলেন কিনা, কিন্তু মা তো রাগ করেননি। মা শুধু তীব্রভাবে কথাটা বলে উঠেছিলেন, তাতেই তাদের সকলেরই বুকে বেজেছে। পরে সে যখন সেই মহিলাটি
যখন মায়ের পা ধরে কাঁদছে, তখন মা কিন্তু স্নিগ্ধ স্বরে তাকে হাত বুলিয়ে মাথায় সান্ত্বনা দিয়ে বলছেন যে তোমরা যদি বুঝতেই পারতে সব, তাহলে তো হয়েই যেত, এখন দেরি আছে, ক্রমে ক্রমে সব বুঝবে। তো এই যে মায়ের একটি দুটি ছোট ছোট কথা, অমনি কি আর শ্রীম স্বামীজি এরা বলেছেন ঠাকুরের এক একটি কথা থেকে এক একটি গ্রন্থ রচনা করা যায়? ছদ্মবেশে রয়েছেন ঠাকুর মা, তাদের প্রকাশ ধীরে ধীরে ঘটে চলেছে। এই কলির প্রাদুর্ভাবে অন্ধকারময় জগতে আলোর পথ তারা দেখিয়ে নিয়ে চলেছেন। আবার কথামৃতে এই কথাটিও আমরা পরিষ্কার পাই, আমরা সেই দিনই শুনেছি, থলো থলো কৃষ্ণ ফলে রয়েছে, অর্থাৎ অবতার এক নয়, অসংখ্য অবতার। যখনই এই অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানেই অশান্তি, যেখানেই দুর্যোগ, সেখানেই তার অবতরণ ঘটে এবং তাকে ধরে একটা বিরাট অংশ পার হয়ে যায়। এইভাবেই এক মানে জগতের যে এক অসীম কাল প্রবাহ, স্বামীজি বলছেন এইটাই অলৌকিক। অলৌকিক বলতে সাধারণত আমরা সিদ্ধাইকে বুঝে থাকি, বাস্তবিক সিদ্ধাই একটা শক্তিকে নিজে ভেতরে অ্যাচিভ করা মাত্র, এর বেশি কিছু নয়। বৃদ্ধ বলছেন যে মায়ের কাছে যে বিশেষ কোনো তত্ত্বকথা বা কোনো কিছু গভীর আলোচনা তারা শুনেছেন বা তার যোগ্য ছিলেন তাও নয়, কিছুই নয়। মায়ের কাছে ঘটিতে দুধ নিয়ে যেতেন, দুধের ঘটি খালি করেই মায়ের দরজায় বসে পড়তেন, মাকে পেন্নাম করতুম পা ছুঁয়ে। এই কথাটি তিনি বিশেষ জোর দিয়ে বলছেন, কারণ তখন ওই জাতির বিচার এবং এই জাতির বিচারের থেকেই সমাজের যে অনেক ওঠা পড়া, এটা আমাদের আজকে তো সেই আলোচনার জায়গা নয়, তবু আমরা এটুকু বুঝতে পারি যে এই কারণেই নানা রকমের জাত ইত্যাদি নিয়ে নানা রকমের সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে এবং তারই প্রতিফলন আমরা বারে বারে যুগে যুগে দেখি। এখানে মা তাই মানে এই বৃদ্ধটি তাই বলছে, মাকে পেন্নাম করতুম পা ছুঁয়ে, মুড়ি দিতেন, বাড়ির কথা জিজ্ঞেস করতেন। বড় মিষ্টি কথা ছিল মায়ের, অর্থাৎ তখনকার দিনে ব্রাহ্মণ বিধবা তাকে স্পর্শ করে প্রণাম করবারও অধিকার তো কত মানুষের ছিল না। তবে হ্যাঁ বাবা, মায়ের মূর্তিখানি ভুলিনি এখনো অবধি। কে তিনি, কোথা থেকে এসেছিলেন, কোথায় বা গেলেন আবার, কিছুই জানি না। জানি তিনি আমাদের খুব ভালোবাসতেন, এইটি হচ্ছে লক্ষ জানার এক জানা। মা যেমন বলছেন, তোমাকে আর বাপু জ্ঞান চচ্চড়ি করতে হবে না, তুমি শুধু এটুকুই জেনো, আমি মা, তুমি সন্তান। তেমনি এই যে তিনি বৃদ্ধটি জেনেছেন মা আমাদের খুব ভালোবাসতেন, কিরকম, শুধু এটুকুই নয়, সংসারে মা বাপও তেমনটি সন্তানকে ভালোবাসতে পারে না। সেখানেও ইগো ক্ল্যাশ হয়, সেখানেও কম বেশি তারতম্য হয়। আজকের দিনে একটি একটি সন্তান, কিন্তু যেখানে দুটি তিনটি, তখন একাধিক 10-12টি সন্তান, সেখানে তারতম্য তো হতোই হতো। বৃদ্ধ এ পর্যন্ত বলেই কেমন একটু আনমনা হয়ে পড়েছিলেন। মায়ের মূর্তি যদি এখনো ভোলেননি, তাহলে আমাদের একটু বলুন না। স্বামী অবজেজানন্দজি মহারাজ বলছেন, সেই রকম একটি দিনের ঘটনা আমরা একটু শুনবো। আগেও শুনেছি, কিন্তু আবারও শুনবো, যাতে শুনতে শুনতে আমাদের ভিতরে দৃঢ়ভাবে বসে যায়। 4 করে বয়স হলো এই দেহের, তবু মাথাটা ঠিক আছে মা ঠাকুরনের দয়াতে। খুবই ছোট আমি তখন, ওই যে মাঠ দেখছো, সেই হোথায় যেতুম গরু চড়াতে। আরও সব বাঙালরা আসতো, আমাদের গরু বাছুর গুনতিতে ছিল মেলা, মাঠ ময় চড়ে বেড়াতো সব। আমরা ছেলের দলও তখন খেলতাম, গল্প করতাম, বেড়াতাম, গান গাইতাম। বেলা পড়ে এলে আবার ঘরে ফিরতাম। গরু বাছুর সব জুটিয়ে নিতে হতো তার আগেই। দিনের পর দিন আমাদের এভাবেই ছেলেবেলাটা কেটেছে।
আমরা কখনো কোনো দিন এই মাঠের মধ্যেই মাকে দেখে ফেলতাম দূর থেকে। সত্যি কথা আপনাদের জানাতে কি, ওনাকে তো আমাদের চোখে দেখা এমনিভাবেই বেশি হয়েছে। অবশ্যই জয়রামবাটিতে গিয়েছি দুধ পৌঁছে দিতে, সেটা আলাদা। তবে একটা দিন তার যে মূর্তিখানি আমরা দেখেছিলাম, আর যেভাবে তিনি সেদিন আমাদের সবাইকে রক্ষা করেছেন, তা আর জীবনে ভুলবনি বাবা। মা শারদাই আমাদের সবার মা, আমাদের অবোধ গাই বাছুরগুলোরও ওই এক তিনিই মা। সেই দিনের ব্যাপারটি একমাত্র ঘটনা যা আমার স্পষ্ট মনে আছে। আসলে এই কথাতে আমার গুরুদেবের বলা একটি কথা মনে পড়ে যাচ্ছে। গুরুদেব বলতেন, ঠাকুর আমার সব স্মৃতি তুমি লোপ করে দাও, সব কিছু ভুলিয়ে দাও, শুধু তোমার স্মৃতি, তোমার দিকে এগিয়ে যাবার স্মৃতিতে আমি যেন ভরপুর থাকি। এই বৃদ্ধটির যে একটি মাত্র স্মৃতি জলজল করছে, সেইটি হচ্ছে তার জীবন মরণের সর্বস্ব ধন। মাঠে আমরা গরু চড়াচ্ছিলাম সেদিন। ওই দিন মাকে দেখেছিলাম মাঠ ভেঙে সেই ওই দিকে কোথায় যেন যাচ্ছিলেন, সঙ্গে একটা ছেলেও ছিল, মায়ের আগে পিছে হাঁটছিল। তখনও দুপুর হয়নি গো, বেশ চড়া রোদ্দুর মাঠে, মায়ের মাথায় কাপড়, ঠিক যেন লক্ষ্মী ঠাকুরনটি। মায়ের সঙ্গে কিছু না কিছু পেশাদ মিষ্টি টিষ্টি থাকতো। আমরা যেই তার কাছে পড়ে যেত, অমনি হাত পাততুম পেশাদের জন্য। মাও তক্ষুনি হাত ভরে ভরে পেশাদ দিতেন। ওতেই খুশি হয়ে নাচতে নাচতে চলে যেতুম। জানতুমনি তখন কে ইনি, পেশাদেই তুষ্ট ছিলাম। ঠিক সেই দিনই বেলা পড়ে আসতেই আকাশ জুড়ে মেঘ দেখা দিচ্ছিল। আমরাও তো বলি, মানে কথার পরিপ্রেক্ষিতে, ভাষার ভঙ্গিমাতে, যে চারিদিকে কি ভয়ঙ্কর দুর্যোগ ঘনিয়ে এসেছে, কি মেঘ ঘনিয়ে এসেছে, সেটা আক্ষরিক অর্থে আকাশের মেঘ তো নয়। তাই আজকে এই ঘটনাটি বারবার মনে পড়ছে যে এখানে হয়তো আক্ষরিক অর্থে মেঘ ছিল, কিন্তু আজকে এই দিনে এই ঘটনার অনুধ্যান আমাদের মনে বল দেবে। ঠিক সেই দিনেই বেলা পড়ে আসতেই আকাশ জুড়ে মেঘ দেখা দিচ্ছিল। বোধহয় চত্তির বৈশাখ মাস ছিল তখন, মোট কথা ঝড়ের মাস সেটা। ঘন ঘটা করে মেঘ যেমন ছেয়ে ফেললো, একেবারে অন্ধকার হয়ে গেল যেন পৃথিবীটা, একেবারে অন্ধকার হয়ে গেল যেন পৃথিবীটা। বাতাসও ছুটতে শুরু করলো ওই অন্ধকার মেঘের সঙ্গে। ধুলোর দাপটে আমাদের গরু বাছুর সব ভয় পেয়ে দৌড়দৌড়ি আরম্ভ করেছে। আমরা তখন ওই ঝড়ের মধ্যে নাজেহাল হয়ে পড়েছিলাম। নিজেদের সামলাবো কি গরু বাছুর সামলাবো? কি আশ্চর্য! ওরই মধ্যে দেখি মা এসে উপস্থিত আমাদের ঠিক মধ্যিখানটিতে। ঝড় বাতাসে পেরলয় শুরু হয়ে গেছে ততক্ষণে। মা শান্ত একখানা লক্ষ্মী প্রতিমার মতো একটা বড় বটগাছের তলায় দাঁড়িয়ে। আমরা সবাই এদিক ওদিক ছুটছিলাম। তিনি আমাদের সবাইকে আয় আয়, ভয় নেই, ভয় নেই বলে ওই গাছের তলায় ডেকে নিলেন। অথচ আমরা কি জানি যে ঝড় বৃষ্টিতে ওরম বাজ পড়লে গাছের তলায় দাঁড়াবে না, কিন্তু মা ওই বট গাছের তলাতেই সকলকে ডেকে নিলেন। মা দুর্গা মাকে বলেছিলেন, গাছটা বৃদ্ধ হলেও মরে যায় না, শুকিয়ে যায় কিন্তু মরে যায় না, এই যে তার ঝুড়িগুলি রইল, এই তোমরা, এইভাবেই গাছটি বেঁচে থাকে। আজকে তাই বারবার বারবার এই একটা কথাই মনে হয় যে মা তুমি আশ্রয় দাও, তুমি ছাড়া তো আমাদের কোনো আশ্রয় নেই। মা শান্ত একখানা লক্ষ্মী প্রতিমার মতো একটা বড় বটগাছের তলায় দাঁড়িয়ে। আমরা সবাই এদিক ওদিক ছুটছিলাম। তিনি আমাদের সবাইকে আয় আয়, ভয় নেই, ভয় নেই বলে ওই গাছের তলায় ডেকে নিলেন। অতগুলি ছেলে আমরা মায়ের গা ঘেঁষে ঠায় দাঁড়িয়ে পড়লাম।
আর বলবো কি বাবা, আমাদের গরু বাছুরগুলো মায়ের ডাক শুনে দলে দলে ওই গাছের তলটিতে এসে আশ্রয় নিল। মা ডাকছেন, আয় আয়, ভয় নেই, ভয় নেই। আমরা যেমন ওই ডাকে ছুটে এসে তার আঁচল তলে আশ্রয় পেয়েছিলাম, আমাদের গরু বাছুরও তেমনি মায়ের পদতলে অভয় আশ্রয় পেয়ে সেদিন বেঁচেছিল। এর মধ্যেই আরম্ভ হয়ে গেল প্রচণ্ড শিলাবৃষ্টি আর বজ্রপাত। উফ, কি ভয়ঙ্কর দিনে স্বয়ং মা এসে আমাদের সবাইকে তার 2 হাত বাড়িয়ে আগলিয়ে রেখেছিলেন। সে কথা কেমন করে বুঝাবো বলো বাবা? এখনো কানে শুনি সেই মিষ্টি ডাক, আয় আয়, ভয় নেই, ভয় নেই। আপনারা জয়রামবাটি থেকে এত দূরে এই রাত্রির বেলায় এসেছো দুটো মায়ের কথা জানতে। আমি তো বাবা কিছুই জানি না, সেই ছেলেবেলার দেখাশুনো, তখন বুঝি বা কি, তাই আর কিছু বলতে পারবো নি বাবু। বৃদ্ধের কণ্ঠ তখন বাষ্পরুদ্ধ। জ্যোৎস্নার মৃদু আলোতে আমরা অপুলকে তাকিয়েছিলাম তার মুখের দিকে। দেখেছিলাম লাঠি গাছা ডান হাতে দৃঢ় মুষ্টিতে ধরে, তাতেই দেহ ভার ন্যস্ত করে একটু কোমর সোজা করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিরুদ্দেশ আকাশ পানে। অশ্রু গড়িয়ে পড়ছে শীর্ণ 2 গাল বেয়ে। হয়তোবা বৃদ্ধ তখন চলে গিয়েছেন সেই সুদূর অতীতের এক চৈত্র অপরাহ্নে। ঝঞ্ঝাবাতের তাড়নায় বিপর্যস্ত এক পাল গরু বাছুর আর বাগাল সঙ্গীদের নিয়ে প্রান্তর মধ্যবর্তী সুবিশাল সেই বনস্পতির মূলে উদার আশ্রয়ে গিয়ে জড়ো হয়ে ত্রাসে কাঁপছেন। আর অঙ্গের প্রতি বোধেতেই একটা সুনিশ্চিত নিরাপত্তা বোধ করছেন। অঙ্গের প্রতি বোধেতেই একটা সুনিশ্চিত নিরাপত্তা বোধ করছেন। আজকে সকাল থেকে ঠিক এই কথাটা বোধ হয়েছে। ঝঞ্ঝাবাতির তাড়নায় বিপর্যস্ত এক পাল গরু বাছুর আর বাগাল সঙ্গীদের নিয়ে প্রান্ত মধ্যবর্তী সুবিশাল সেই বনস্পতির মূলে উদার আশ্রয়ে গিয়ে জড়ো হয়ে ত্রাসে কাঁপছেন। আমরা ভয় পাচ্ছি, অস্বীকার করার তো কোনো উপায় নেই। আমাদের মনের ভেতরে নানা রকমের কষ্ট, যন্ত্রণা, আশঙ্কা খেলা করছে। আমাদের মনের তারটা বারবার নেবে যাচ্ছে। কিন্তু তারপরেই যে কথাটা স্বামী অবধূতানন্দজি মহারাজ বলছেন, কিন্তু তবুও এই ফিলিংস, এই অনুভব অঙ্গের প্রতি বোধেতেই একটা সুনিশ্চিত নিরাপত্তা বোধ করছেন। মনে হচ্ছিল যেন তার সকল রোমকূপের মাঝে এক অনির্বচনীয় হর্ষানুভূতি। স্বীয় 2 অভয় বাহু প্রসারিত করে মা আগলিয়ে রেখেছেন সবাইকে। সংসার প্রান্তরের মাঝে ঝড়, জল, বিদ্যুৎ, বজ্র থেকে রক্ষা করছেন এখনো আমাদের সবাইকে। অনাহত ধ্বনির মতো সেই স্বর বুঝি তখনও অনুরণিত ওই বৃদ্ধ গোপালকের সূক্ষ্ম শ্রবণে, আয় আয়, ভয় নেই, ভয় নেই। তিনি এবার ফিরবেন মনে হলো, হাত জোর করে বিদায় চাইলেন। কিন্তু এই বিশ্বাসটুকু আমাদের অন্তরে যেন গভীরভাবে গেঁথে যায়। বৃদ্ধ বলছেন, আপনারা তবে এসো, এখন রাত হয়ে যাচ্ছে, অনেকটা পথ যেতে হবে। এই তো যা বললুম, বেঁচে আছি অমনি মাঠের মধ্যিখানে যেন দিশে হারা। এক একটি লাইন এখানে আজকের বর্তমান পরিস্থিতির একটা ছবি। পাকা শিল্পী যে সে কি করে, তুলির এক একটা স্ট্রোকে 2-1টি আঁচড়ে খুব সহজে একটা ছবি ফুটিয়ে তোলে। ঠিক তেমনি এখানে স্বামী অবধূতানন্দজি মহারাজ
বলছেন, বেঁচে আছি অমনি মাঠের মধ্যিখানে যেন দিশেহারা, তবে ভরসা এই যে মায়ের হাত দুখানি বেড়ে আছে আমাকে, মানে আগলে আছে, বেড়ে আছে এরকম করে যে ধরে। এটি টের পাই, এটি টের পাই, এটি যদি টের না পাই তো সব গেল। আপনারা মায়ের বাড়িতে আছো, কত ভাগ্য, আমাকেও মা ডাকছেন শুনি, আয় আয়, ভয় নেই। তাজপুরের পথে দেখা সেই বৃদ্ধের কাছে নিজেদের অন্তরের সকৃতজ্ঞ শ্রদ্ধা আনত শিরে জ্ঞাপন করে সেবারের মতো ফিরে এসেছিলাম। আবেশের ঝোঁকে তার নামটি জানার কথা মনে ওঠেনি, তাই তিনি মাতৃকৃপাধন্য এক অনামক ব্যক্তিত্ব হয়েই রইলেন। আসলে এই নামটি জানার তো কোনো প্রয়োজনও নেই। এই বৃদ্ধ আমাদের সকলের ভিতরে আছে, সকলে আমরা প্রত্যেকে সেই বৃদ্ধের সূক্ষ্ম শ্রবণের মধ্যে দিয়ে যেন শুনতে পাচ্ছি মায়ের সেই আহ্বান, মায়ের সেই আশ্রয়, আয় আয়, ভয় নেই, ভয় নেই, আয় আয়, ভয় নেই। অভয়দ এই ডাক নিতান্তই একটি বাণী নয়, বাক্য নয়, ব্যাখ্যা স্বরূপা সারদা স্বয়ং। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণা সারদা। আমরা বলি বটে, শুধু মুখে উচ্চারণ করি, মন দিয়ে কি সেটা বলি? মন্ত্রের অধিষ্ঠাত্রী মাত্রই নন তিনি, সাক্ষাৎ প্রাণ মন্ত্র রূপিণী। ভয় নেই বলে দুহাত বাড়িয়ে তিনি আগলিয়ে রাখেন শরণাগত দীনার্ত জনকে। অভীতিকরাং ভুবনেশীম, সারদার প্রকৃষ্ট ধ্যান মন্ত্র এই অভীতির দোতনা তার দুই হাতে। আয় আয় ডাকও কি কেবল মাঠের রাখাল ছেলেদের উদ্দেশ্যেই? না, সংসার প্রান্তরের মাঝে খেলায় মত্ত সকল জীবের জন্যই সেই আহ্বান নিত্যকাল অনুরণিত। কামনা বাসনার বিপুল ধুলায় দৃষ্টি যখন আচ্ছন্ন হয়ে আসে, গ্লানি, প্রতারণা, দারিদ্র্যের দুর্বার ঝড় যখন জগতে বাঁচার অধিকারকেও উড়িয়ে দিতে ধাবমান, শোক, অভাব, বেদনার অশ্রুপাত যখন প্রবল ধারাবর্ষণের মতো জীবনকে ক্লিন্ন ক্লিশিত করে, তখনই যদি কেউ আন্তরিক শ্রবণোন্মুখ হয়, তখনই যদি কেউ আন্তরিক শ্রবণোন্মুখ হয়, অবশ্যই তার কর্ণগত হবে সেই প্রাণ জুড়োনো মিষ্টি মধুর আভাসন, আয় আয় বাছা আয়। মধুর মধুরিমাময়ী মা শারদা, বৃক্ষ ইব স্তব্ধ দেবী তিষ্ঠতি একঃ। অশান্ত অভিতাপিত সংসার ক্ষেত্রভূমি মাঝে শান্ত সুসাম্য এক দ্রুম তলে, দ্রুম মানে গাছ, স্বমহিমায় বিরাজিতা শারদা যেন নিরন্তর নিরবধি ডেকেই চলেছেন, ডেকেই চলেছেন। তাতে অভিমন্ত্রণ যেন এই, ওরে কে আছিস তোরা, দৈন্যার্তি ভীত ভবতাপ দগ্ধ, শান্ত হবি আয়, কে আছিস চরণ শ্রান্ত, আয় তোরা জিরিয়ে নিবি, কে আছিস চরণ শ্রান্ত। মানে এই গরু চড়ানোটা বুঝি একটা রূপক, বারবার এটাই তো আমরা অনুভব করছি। এই সংসারে আমরা শ্রান্ত, ক্লান্ত, পীড়িত, আয় তোরা জিরিয়ে নিবি, বিগত শ্রম অমল হবি আয়, ভব ব্যাধি পীড়িতরা ছুটে আয়, নিরাময় হবি আরোগ্য স্নানে। তাজপুরের সেই বাগদি দর্শনার্থী ওই সেই গোচারণরত বালকের দল, অবোধ ভাষাহীন গোবৎসকুল পথের মাঝে দেখা হওয়া সেই অনামা বৃদ্ধ, এদের সবাইকে কর্ণগত, এদের সবারই কর্ণগত হয়েছিল ওই অনাহত আহ্বান। আমাদের দৃষ্টিতে
এরা সকলেই অচিন, অখ্যাত, অজ্ঞাতনামা। আজকেও এই যে কঠিন অবস্থা, এখানে আমরা নামে নামে কাকে চিনি, কিন্তু আমরা তো বুঝতে পারছি এদের সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই। তেমনি এই অজ্ঞাতনামা, এই বাগাল, এই গোবৎসকুল, এদের সঙ্গেও আমাদের কোনো তফাৎ নেই। অখ্যাত হয়েও অনামা নয়, অচিন নয়, এমনও অনেকের সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। ওই ডাক যাদের মর্মে পোষেছিল, ধন্য তারাও, প্রণম্য এরাও। মনে পড়ে জরা ভারগ্রস্ত হাবু মুন্ডার কথা। দেখেছি তাকে মায়ের কণ্ঠস্বর শোনার জন্য আমৃত্যু অপেক্ষমান। আবার আরেকটি ঘটনা হাবু মুন্ডার কথা। কিন্তু এখানে মায়ের এই যে ডাক, মায়ের এই যে আশ্রয়, এর জন্যে এরা কেউ বিদগ্ধ পণ্ডিত নয়, এরা সমাজের তাবড় তাবড় ব্যক্তিত্ব নয়, এরা অতি অতি সাধারণ মানুষ। এই জগৎ সৃষ্টির এক বিরাট ঢেউয়ে এরা সবাই এসে পড়েছে মায়ের চরণতলে। আমরা সবাই সবাই যেন এখন মানে মায়ের কাছে করজোড়ে একান্ত প্রার্থনা যে তুমি রক্ষা করো মা গো, রক্ষা করো, এই অশুভের বিনাশ ঘটিয়ে তুমি রক্ষা করো। কলকাতার বাগবাজারে মায়ের বাড়ির পাশেই এক বাড়িতে দিবানিশি কান্নার রোল। পুত্রহারা এক জননী থেকে থেকে আর্তনাদ করতেন। বড় মর্মন্তুদ সে ক্রন্দন ধ্বনি। মায়ের বাড়ি থেকে সে কান্নার শব্দ শোনা যেত। মাও ওই করুণ কান্না শুনে চঞ্চলা হয়ে পড়তেন। তারও চোখে মুখে ব্যাকুল বিষণ্ণতা ফুটে উঠত। শোকবিহ্বলা ওই মহিলা একদিন সবার অজ্ঞাতে নিজের ঘর থেকে বেরিয়ে সটান মায়ের বাড়ির পিছনের দ্বার দিয়ে ঢুকে পড়ে ওপরে যাওয়ার সিঁড়িতে পা দিয়েছেন মাত্র, অমনি অন্তর্যামিনী বিশ্বজননীর চিত্ত কেমন যেন অস্থির আকুল হয়ে ওঠে। সহসা মা কাউকে কিছু বুঝতে না দিয়ে ক্ষিপ্র বেগে সিঁড়ির মুখে চলে যান। অশ্রুতপূর্ব এক প্রাণ জুড়ানো মায়ের কণ্ঠ সকলকেই চমকিত করল। সবারই দৃষ্টি ধাবিত হলো ওই সিঁড়ির সোপানো শ্রেণীর দিকে। বৌমা, তুমি এসেছো, তোমার কথাই ভাবছিলুম। স্নেহ ঢালা স্বরে এই কথা কটি বলেই মা কয়েক ধাপ নেমে ওই বধূমাতার নিকটে গিয়ে সিঁড়ির ধাপে বসে পড়লেন। পুত্রহারা জননীর বুকের আগুনকে যেন স্বীয় বক্ষেই আকর্ষণ করে নিতে উদ্যত তখন, যেন স্বীয় সন্তান বিয়োগে কাতুরা তিনিও। তারও তো সন্তান, জগৎ জননী তিনি, পুত্রহারা তিনিও। পুত্রহারা জননীর শোক তখন নতুন বেগে উথলিত। তার সেই বুক ফাটা কান্নায় বিব্রত মায়ের সেবক একজন বলে বসলেন, এসব নিয়ে মাকে জ্বালাতন করো কেন? শোকার্তা ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে উপদেশ দিলেন তিনি, তুমি জানো না মা ব্রহ্মময়ী, মার কাছে কেবল শুদ্ধা ভক্তি মেঘে নিতে হয়, তুচ্ছ সংসারের সুখ দুঃখের কথা বলতে নেই। ওই জন্যই আমার গুরুদেব বলতেন, মায়ের হাত দেহের সর্বাঙ্গে বুলিয়ে শান্তি দেয়, তৃপ্তি দেয়, তুষ্টি বিধান করে, আর বাপের হাত শুধু মাথায় বুলায়। তিনি ব্রহ্মচারী, তিনি সর্বস্ব ত্যাগ করার প্রতিজ্ঞায় বদ্ধপরিকর। তার কাছে সব মায়া, কিন্তু মাকে কি বলবে? এই মাতৃস্নেহ বেবি মা, শারদেশ্বরী আশ্রমের বেবি মাও তো তাই বলেন। একদিন বলছেন, মায়ের কাছে তোমাকে নেবে আসতে হয়েছিল মায়ের স্নেহ আস্বাদন করবার জন্য। তাহলে বলো মায়ের স্নেহ কত বড়। সেবকের এই উপদেশ মায়ের কানে যাওয়া মাত্র কঠোর ভর্ৎসনা করলেন তাকে। না না, ও কথা বলো না, ওকে কাঁদতে দাও,
আমার কাছে কাঁদবে না তো কাঁদবে কার কাছে? ও মা একমাত্র সন্তানকে হারিয়েছে, আহা কাঁদবে বই কি, কেঁদে বুকটাকে হালকা করো। তুমি তো বাছা ত্যাগী সন্তান, তুমি কি ঈশ্বরের কাছে শুদ্ধা ভক্তির জন্য কাঁদছ? মায়ের একেবারে সপাট উত্তর, তুমি তো ত্যাগী সন্তান বাছা, তুমি কি ঈশ্বরের কাছে শুদ্ধা ভক্তির জন্য কাঁদছ? আজ ও ছেলের জন্য কেঁদে কেঁদে শেষে সত্যিই একদিন ভগবানের জন্যেও কাঁদবে। কি অপূর্ব কথা! তিরস্কৃত সেবক সন্তানটি জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন। মা সেই বধূটিকে বালিকা কন্যার মতো মমতায় আপন অঙ্কে টেনে নিলেন এবং তার সর্বাঙ্গে হাত বুলিয়ে দিতে লাগলেন। শান্তির শীতল ধারা মায়ের দু চোখ বেয়ে বালিকা বধূটির মস্তকে ও দেহে বর্ষিত হতে থাকলো। শোকের আগুন নির্বাপিত হলো। সন্তান শোকবিধুরা জননীর প্রাণে দিব্য শান্তি ও সান্ত্বনা এলো। আজকে এই অবধি শুনলাম, কারণ এই যে ঘটনা দুটি শুনলাম, এর অভিঘাত, এর রেশ, এর অনুরণন আমাদের হৃদয়ের গভীর অবধি যদি না প্রবেশ করে, তাহলে ওই শুধু শোনাই হবে, শোনাই হবে। আমাদের গুরুদেব বলতেন, এক কান দিয়ে শোনা আর এক কান দিয়ে বেরিয়ে যাওয়া, তাতে তো হবে না। একেবারে প্রাণের মর্মের মর্মস্থলে তাকে গেঁথে নিতে হবে। এইটুকু যেন আমরা পারি, মা মা আছেন আর আমি আছি, এই কথাটা গানে নয় প্রাণে প্রাণে যেন আমরা অনুভব করতে পারি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আজকে আমাদের দুর্গা মায়ের অনুধ্যানেরও কথা ছিল, কিন্তু মন মেজাজটা ঠিক সেরকম ভালোও নেই। আজকে আর দুর্গা মায়ের কথা আলাদা করে শুনবো না। আবার আমাদের আগামীকাল 7টায় দেখা হবে। 7টায় আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনব। জয় রামকৃষ্ণ।